একই আমল একাধিক নিয়তে করা যাবে কিনা, যেমন আইয়ামে বীজের রোজা রেখে মায়ের ইসারে সওয়াবেরও উদ্দেশ্য। একই আমল একাধিক নিয়তে করা যায় শর্ত সাপেক্ষে, বিশেষ করে একই ক্যাটাগরির আমল যখন হয় তখন করা যায়। যেমন আপনি শাওয়ালের ৬ রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে, তখন একই সাথে সোম বৃহস্পতিবারের নিয়ত আবার শাওয়ালের নিয়ত আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত একসাথে করেন তাহলে দুইটা আদায় হবে না, বা নফল রোজা এবং কাজা রোজার নিয়ত করেন তাহলে দুইটা আদায় হবে না একসাথে, কারণ দুইটা দুই ক্যাটাগরির জিনিস। নফল নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে কিনা, রাতের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরবে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেরাত পড়তে পারেন। দিনের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নীরবে তেলাওয়াত করতে হবে। এখানে আপনি সরবে বা উচ্চ স্বরে তেলাওয়াত করবেন না। বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফুকাহা হানাফির মতে ওয়াজিব। অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে, বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়। মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটা সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত ২ ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্ত থাকে তাহলে ওয়াক্তটা ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। সিজদার আয়াত পাঠ করে সিজদা না করে কি সামনে কোরআন পড়তে পারবো? উত্তর হলো, তেলাওয়াতে সিজদা তেলাওয়াত করার পর সিজদার আয়াত সিজদার সাথে সাথে দেওয়াটা আবশ্যক নয়, তবে সাথে সাথে দেওয়াটা উত্তম। বিলম্ব না করে সাথে সাথে দেওয়াটাই হলো মুস্তাহাব এবং ভালো। যদি কোনো কারণে আপনি তেলাওয়াত করে চলে যান, পরে দেন, তাতেও সিজদা আদায় হয়ে যাবে। একই আমল একাধিক নিয়তে করা যাবে কিনা, যেমন আইয়ামে বীজের রোজা রেখে মায়ের ইসারে সওয়াবেরও উদ্দেশ্য। একই আমল একাধিক নিয়তে করা যায় শর্ত সাপেক্ষে, বিশেষ করে একই ক্যাটাগরির আমল যখন হয় তখন করা যায়। যেমন আপনি শাওয়ালের ৬ রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে, তখন একই সাথে সোম বৃহস্পতিবারের নিয়ত আবার শাওয়ালের নিয়ত আপনি করতে পারেন। কিন্তু যদি আপনি ফরজ রোজা এবং নফল রোজার নিয়ত একসাথে করেন তাহলে দুইটা আদায় হবে না, বা নফল রোজা এবং কাজা রোজার নিয়ত করেন তাহলে দুইটা আদায় হবে না একসাথে, কারণ দুইটা দুই ক্যাটাগরির জিনিস। নফল নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া যাবে কিনা, রাতের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরবে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারেন, কেরাত পড়তে পারেন। দিনের নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নীরবে তেলাওয়াত করতে হবে। এখানে আপনি সরবে বা উচ্চ স্বরে তেলাওয়াত করবেন না। বিতির নামাজে ভুলে দোয়ায়ে কুনুত ছুটে গেলে করণীয় কি? উত্তর হলো, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফুকাহা হানাফির মতে ওয়াজিব। অতএব ভুলে যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু দিতে হবে। আমি নেদারল্যান্ডে থাকি, মাগরিব ও এশার নামাজ একত্রে মাগরিবের ওয়াক্তে পড়া যাবে কিনা? উত্তর হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করে দেওয়া হয়েছে, বিধান নির্দিষ্ট সময় পড়তে হয়। মাগরিবটা মাগরিবে, এশারটা এশায়। যদি মাগরিব এবং এশার মধ্যে কোনো সময় না থাকে, একসাথে দুটোটা সময় হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কোনো দেশে যদি এরকম অবস্থা থাকে যে ওয়াক্ত ২ ওয়াক্ত রাকাত নামাজ পড়ার কোনো ওয়াক্ত নাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি সামান্যতম ওয়াক্ত থাকে তাহলে ওয়াক্তটা ওয়াক্তের মধ্যেই আদায় করাটাই হলো নির্দেশিত। আমরা বিভিন্ন কবিরাজের কাছে তাবিজ কবজ নিয়ে থাকি, এগুলো ব্যবহার করা কি জায়েজ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জানাবেন প্লিজ।
প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্ষেত্রে চিকিৎসার পদ্ধতি ছিল হলো ঝাড়ফুঁক। তিনি ঝাড়ফুঁক দিতেন। অতএব ঝাড়ফুঁক দেওয়ার এই আমলটা আমাদের করা দরকার এবং এই অভ্যাসটা বাড়ানো দরকার। সাহাবীদের মধ্যে কেউ কেউ সূরা ফাতিহা লিখে ঝুলিয়ে রেখেছেন, এটি সাব্যস্ত হয়। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন শেফার নিয়তে বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না, এদেরকে যদি কোরআনের কোনো আয়াত, হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটা জায়েজ আছে। বাকি হাদিসে যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা রয়েছে, যে ব্যক্তি তামিমা ঝুলালো, মাদুলি ঝুলালো, সে শিরক করলো। এখানে এই শ্রেণীর উলামা ইকরামের মত হলো এই হাদিসের দ্বারায় বিভিন্ন প্রতিমাদের নামে যে তামিমা ঝুলানো হতো বা তামিমাকে আলাদা কোনো প্রভাবশালী মনে করে তামিমা বা মাদুলি ঝুলানো হতো, সেটার কথা বলা হয়েছে। যদি কেউ কোরআনে কারীমের আয়াত পড়ে ঝাড়ফুঁক দেয়, সেটা হবে সরাসরি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ দেন নাই, ব্যবহারও করেন নাই, দিতে বলেনও নাই। তবে তিনি যেটা করেছেন সেটা হলো কি, পানি বা তেল বা শরীরে বিভিন্ন বস্তুতে দোয়া পড়ে, দুরূদ পড়ে, কালাম পড়ে আল্লাহ বিভিন্ন বস্তুতে দোয়া পড়ে, দুরূদ পড়ে, কালাম পড়ে আল্লাহর ফু দিয়েছেন। এটাকে ঝাড়ফুঁক বলা হয়। এটা হলো সুন্নাহ। আর বাকি কোরআনে কারীমের আয়াত এবং কোরআন হাদিস বর্ণিত দোয়া দিয়ে যদি শুধুমাত্র তাবিজ ঝুলানো হয়, যারা পড়তে পারে না, অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। অনেক ওলামা ইকরাম জেনারেলি সব ধরনের তামিমাকেই নাজায়েজ বা নিষেধ বলেন। তবে নিরাপদ হলো সুন্নাতে থাকা, অর্থাৎ ঝাড়ফুঁকের মধ্যেই থাকা। বাকি তাবিজ কবজে আজকাল দেখা যায় বিভিন্ন নাম্বার লেখা, নাম লেখা, শয়তান টয়তান ইত্যাদি লেখা। এগুলো নাজায়েজের ব্যাপারে কারোর কোনো দ্বিমত বা ভিন্নমত থাকার কোনো কারণ নাই। অনেকে অনেক বিভিন্ন রকমের ওই যে কাঠের গুড়ি, চামড়া ইত্যাদি কেটে ঝুলায় রাখে, এটা লাগালে উপকৃত হবে, এরকম একটা বিশ্বাস থাকে। এটা বৈজ্ঞানিকভাবে বা অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত না, আবার কোরআন হাদিসের আলোকেও প্রমাণিত না। বিধায় এই বিষয়গুলো সন্দেহাতীত ভাবে কুসংস্কার।